ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আশা করি সকলে ঠাকুরের কৃপায় ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও বেশ ভালো আছি। এর আগের দিন রাতে একটু ঘুম হয়নি, আজ প্রচুর ঘুমিয়েছি জানো তো। তো রাতের বেলা এক ঘুমে আমার একেবারে সকাল 5:30 বেজে গেছে। তারপরে আর ঘুম আসেনি, তখন আমি উঠে পড়লাম। উঠে কিছুক্ষণ ঘরের কাজ করলাম, রান্নাঘরে গোছানো এইটা ওটা করলাম। করার পর তারপরে তোমাদের দাদাভাই আর ছেলে যখন ঘুম থেকে উঠলো, বিছানার চাদরটাকে চেঞ্জ করলাম। তার আগে একটু এক্সারসাইজও করলাম। তো সংসারের পাশাপাশি নিজেকে একটু সুস্থ রাখার জন্য এক্সারসাইজ করা আমাদের প্রত্যেক হাউসওয়াইফদের জরুরি। আর আমার তো এক্সারসাইজ আর ডায়েট, এই দুটো জিনিস যদি না হয় আমার শরীরে এত অসুবিধা হয়। তাই আমাকে নিজেকে যত্ন রাখতে হলে এবং নিজেকে ভালো রাখতে হলে আমার এটা করতেই হয় প্রতিদিন। মাঝে কদিন এগুলো করতাম না, তো একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। আর আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে আমার ফ্যামিলিতে তো রান্না বান্না করার মতো আর কেউ নেই, এদের খুবই অসুবিধা হবে। তাই পরিবারের সবাইকে ভালো রাখার জন্য নিজেকে একটু যত্ন নিই, নিজের একটু নিজেকে খুশি রাখার জন্য একটু যত্ন নিই, যাতে নিজে ভালো থাকলে সবাইকে ভালো রাখা যাবে। আর দেখবে একটা বাড়িতে যদি একটাই মেয়ে ছেলে থাকে, যদি অসুস্থ হয় তাহলে ঘর বাড়ির দিকে তো তাকানোই যায় না, তাদের খাবারের খুবই অসুবিধা হয়। তো আমার ছেলে হাজব্যান্ড ওরা যাতে সুস্থ থাকে তার জন্য নিজেকেও আমি সুস্থ রাখার চেষ্টা করি। মাঝে মাঝে একটু এলোমেলো হয়ে যায়। তো যাই হোক, বেডশিট দুটোই চেঞ্জ করে দিলাম। তোমরা তো জানো দুটো বেডশিট পাতাই আমি আর কি পেতে দিই আর কি। একটা প্রথমে পেতে নিলাম, তারপরে আরেকটা পেতে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। আর বেডশিটটা বানানো মানে ঠিক করা হলে সকালের কাজের প্রথম কাজ বেডশিটটা যদি ঠিকঠাক করে বিছানাটা গোছানো হয় তাহলে দেখবে মনে হয় সকালের দিনটা বেশ ভালো লাগে। বিছানা চাদরটা যখন গোছানো থাকে, এলোমেলো থাকে না, আর যখন গোছানো থাকে, ফ্রেশ থাকে, মাইন্ডটাও দেখবে ফ্রেশ হয়, বেশ ভালো লাগে। জীবনে সুখী থাকতে হলে আমার মনে হয় নিজেকে খুশি রাখতে হলে নিজের শরীরের দিকে যত্নের পাশাপাশি ঘরবাড়ি গোছানো, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে আরও বেশি খুশি রাখা যায়। তারপরেও টাকা পয়সার থেকেও বড় দামি সেটা হলো একটা হাউসওয়াইফের স্বামী বা হাজব্যান্ড, যাই বলো না কেন। তো টাকা পয়সা লাগে না, হাজব্যান্ড যদি খুব সুন্দর হয়, মনের মতো হয়, খুব দুজনের মধ্যে মিল ভালোবাসা এইসব থাকে, তাহলে দেখবে তারা জীবনে অনেক সুখী হয়। তো সুখী টাকা পয়সা দিয়ে হয় না মানুষের, তাই না? আমি তো ভীষণ খুশি আছি, কারণ তোমাদের দাদাভাই সত্যি খুব ভালো মানুষ। অনেকে ওকে একটুখানি ব্লগে দেখাই, অনেকে বুঝতেও পারে যে ও খুব ও অন্যরকম ছেলে, পুরো শান্ত, কোনো ঝুট ঝামেলা এসবের মধ্যে নেই। প্লাস আমাদের দুজনের কতদিন বিয়ে হয়ে গেল, কিন্তু এখনও বড় আকারে কোনো দিন ঝগড়া হয়নি যে কেউ কারোর সঙ্গে আধা ঘন্টা কথা বন্ধ রয়েছে, এরকম কোনো দিনও আমাদের আসেনি। না ও কোনো দিন আমার সঙ্গে চিৎকার করে কথা বলেছে, না আমি বলেছি। আমাদের দুজনের সম্পর্কটাই এরকম। ও বিয়ের আগে আমাকে একদিন বলছিল ওর বাবা মাকে ও কোনো দিনও ঝগড়া ঝামেলা করতে কোনো দিনও দেখেনি। তো বলছে আমি হচ্ছে এরকম, তো আমার বাবা এরকম, তো তার ছেলে আমি কি কেন দুষ্টু ঝগড়া করব। বিয়ের আগে দেখবে সব মেয়েদের একটা বিয়ে ঠিক হওয়ার পর একটা টেনশন থাকে, কেমন হবে, রাগী হবে কিনা, ঝগড়া হবে কিনা। তো যখন আমি কোশ্চেনটা করছিলাম তখন আমাকে এই অ্যান্সার দিয়েছিল। তো আমিও তাই দেখলাম, ও ভীষণ ভীষণ ভালো, আর আমি সত্যি ভীষণ ভালো আছি ওকে পেয়ে। কারণ আমাদের মধ্যে কখনো ঝামেলা হয় না। তো যাই হোক, তোমাদের দাদাভাই অফিসে বেরিয়ে পড়লো। আর এইদিকে দেখো ছেলের জন্য অনেক দিন পর হ্যাঁ, তোমাদের দাদাভাইকেই বললাম ব্রাউন ব্রেড নিয়ে এসো। এই ব্রেডটা জানো তো শীতের দিনেই আমাদের বেশি খাওয়া হয়। তো ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়, জলদি বানানো হয় ওই কারণে। তো ব্রেড নিয়ে এলো, বাবুর জন্য একটু ব্রেড দিয়ে এগ দিয়ে বানিয়ে দিলাম। ওইদিকে বাবুর টিউশনি স্যারও এসে গেল। তো বাবুকে বললাম তুমি জলদি খেয়ে বসে পড়ো। আর আমার জন্য আজও সেই দই আর ছাতু, এটাকেই আমি মিক্স করে খেয়ে নেব। আর গরমের দিনে কিন্তু শরীরের জন্য খুব ভালো, ডায়েটের জন্য ভালো, সব দিক দিয়েই ভালো বলো। আমি তো ভীষণ হ্যাপি এই 2 দিন হলো এটা খেয়ে। এখন ভেবেছি যে কদিন এই দইয়ের ডাব্বাটা থাকবে, সকালবেলা প্রতিদিন ব্রেকফাস্টে আমি এটাই খাবো। সকালবেলা লবণও যাচ্ছে না, তেলও যাচ্ছে না পেটে, বেশ সুবিধা হবে, ওজন কমতেও সাহায্য করবে, তাই না?
আর খুব এনজয় করে। এটা আমার 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 এমনিতে লিকুইড জিনিস খেতে আমার খুব পছন্দ, ডায়েটে যেহেতু। তো খেতে খুব এনজয় করে খেয়ে নিলাম, আর বসে আর খেলাম না যে দূর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিই। যদিও কোমরে ব্যথা আমার প্রচুর, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া একেবারেই নিষেধ আর কি, ডক্টর বারণই করে। তারপরে দেখো চান দান করে একেবারে ওয়াশিং মেশিন চালিয়ে দিলাম। জামা কাপড়গুলো দুদিন ধোয়া হচ্ছিল না, তো তার জন্য জামা কাপড়গুলো ধুয়ে দেব। আর সানডেতে চিকেন রান্না করা হয়েছিল, সেই চিকেনটা অনেকটা বেশি ছিল, অনেকটা বলছি বলছি কি ঝোলের যে চিকেনটা ওটা তো পুরো ধরাই রয়েছে। তো ওই জন্য রান্নার অতটা তাড়া নেই। আর তোমাদের দাদাভাইয়ের জন্য একটু ডাল রান্না করব, আর বাবুর জন্য চিকেন রয়েছে, আর ওখান থেকে একটু চিকেনও তোমাদের দাদাভাই খেয়ে নেবে। তো রান্নার যেদিন চাপ না থাকে বেশি সেই দিনই আমি ওয়াশিং মেশিনটা চালাই, কারণ দুটো কাজ একসঙ্গে করতে একটু অসুবিধেই হয়ে যায়, যেহেতু একটার মধ্যে রান্না, খাওয়া, পুজো, চান দান সব কিছু আমাকে কমপ্লিট করতে হয়। তো তার জন্য ওইদিকে ভাতও তুলে দিয়েছি, আর এইদিকে মেশিনটাও চালিয়ে দিয়েছি। ছেলেটাকে আবার স্যার টিউশনি স্যার চলে যাওয়ার পর ওকে আবার টিউশনি স্যারের যে হোমওয়ার্কটা সেটা আবার করতে দিয়েছে। ওই দেখো আমার গোপাল সোনা একা একা পড়ছে। মাঝে মাঝে এসে এবার দেখে যাই ও দুষ্টুমি করে কিনা। বাচ্চা তো মাঝে মাঝে ওই কী করে শোকেচের আয়নাটার দিকে তাকিয়ে ধোসা, ইডলি, সাম্বার, চাটনি চাটনি এইটা বলে ডান্স শুরু করে দেয়। তো যাই হোক, বলতে গিয়ে খুব হাসি পেলো, কারণ ও খুব মজা, মানে খুব সুন্দর ডান্স করে, তো লুকিয়ে লুকিয়ে তবু। আর এইদিকে দেখো চিকেনটা ফ্রিজ থেকেও বের করে রাখলাম আগে থেকে, পরে গরম করে দেবো 2 ঘন্টা পরে। আর চান দান করার পরে আমি এখন এলাম পুজো দিতে মেশিনটা চালানোর পরে। তো ঠাকুরকে পুজো দিতে এসে রোজ মনে করি ফুল থাকলে কত খুশি হতো, কত না ভালো লাগতো আমার। তবে যা আছে ঠাকুর পুজোয় ফুল, তুলসী পাতা, সবথেকে বড় কথা হচ্ছে ভক্তি। মন থেকে ভালোবেসে ভক্তি শ্রদ্ধা করে ভগবানকে যদি ডাকা যায়, সে সবার পাশে থাকে, আমি তাই বিশ্বাস করি। জানি না কে কী করে। হ্যাঁ, তবে ফুল ওইগুলো থাকলে কি হয়, দেখতে বেশ ভালো লাগে, তাই না? তবে আমার যা আছে আমি তাই দিই। আমার ঠাকুর, আমার গোপাল, আমার শিব ঠাকুর, আমি সবাইকে সেইভাবেই পুজো দিই। তো যাই হোক বন্ধুরা, ছেলেটা আবার নিচে, আমি এবার পুজো দিয়েছি, সাইডে আবার হোমওয়ার্কগুলো করছে, আর আমাকে এটা ওটা কোশ্চেন করছে। তো মাথায় চিরুনিও দিইনি জানো তো, পুরো চলে এসেছি ঠাকুর ঘরে, কারণ 12:30 বেজে গেছে, তোমাদের দাদাভাইও ঢুকে পড়বে। এদিকে জামা কাপড়গুলো এখনও ছাদে মেলানো হয়নি। তো অত বড় বড় বালতি নিয়ে এই 4টে সিঁড়ি বেয়ে উপরে যেতে গেলে আমার অবস্থা খুব খারাপ হবে। এমনিতে ভারী জিনিস তো তুলতে বারণ করেছে, তারপর আবার উপরে ওঠা আরও বেশি মুশকিল হবে। তো জামা কাপড় কেচে রেখে দিয়েছি। ও ওইটা আসার পরে ও বালতিটা তুলে দিয়ে আসবে আমার সঙ্গে, তখন ভেবেছি ছাদে জামা কাপড়গুলো মেলে দেবো। আর আজ না বেশি বিছানার চাদরই ধোয়া হয়েছে, তাই তো এই জানো তো। আর এইদিকে দেখো দুধটাও একটু উনুনে দিলাম, আর এই দেখো ডালটা হয়ে গেল, আর ওইদিকে চিকেনটাকেও গরম করে সাইডে রেখে দিয়েছি, তোমাদের তো দেখালাম এর আগে। তারপরে দেখো ছাদে চলে এলাম। ছাদে এসে জামা কাপড় বলছি, বেডশিট, জামা কাপড় যাই আছে না কেন সেগুলো একটু মিলিয়ে দিলাম। আর তোমাদের দাদা ভাইও আমাকে একটু সাহায্য করছিল। তো ও কখনো কোনো কিছুতে না বলে না, অফিস থেকে আসুক আর যেখান থেকে আসুক, আমার কষ্ট হলে কোনো কিছু যদি ও করতে পারে সেটা আমাকে করে দেয়। তো এর থেকে আর বড় কিছু আমার কাছে নেই আমার মনে হয়। আমি ভীষণ ভীষণ ওকে পেয়ে ভীষণ খুশি সত্যি। তো যাই হোক, এটাই হচ্ছে ভালোবাসা, তাই না? স্বামীকে হাজব্যান্ড যদি মনের মতো হয়, একটা কি বলো তো, একটা গাছতলায় থাকলেও দেখবে বেশ ভালো লাগে। তো ওকে আমি বারণ করছিলাম, তোমার করতে হবে না, তুমি সাইডে দাঁড়াও। ও কেবলমাত্র এলো অফিস থেকে, তো ও বলছে না না থাক, তোমারও তো রোদের মধ্যে, ও তো জানে আমার মাথা ধরে, এবার রোদের মধ্যে চশমা পরে এসেছি যদিও, তবুও বলছে না থাক, দুজনে করি একসঙ্গে। আর এদিকে দেখো ভাবি আমের আচার বানাবে, আম কেটে রেখেছো অনেক। তো এটা দেখে আমি বলছিলাম আমাদেরও কিছু আম আনতে হবে, তেলের আচার না, তবে গুড়ের আচার বানিয়ে রেখে দেবো, মাঝে মাঝে খাওয়া যাবে। আর কথা বলতে বলতে দেখো জামা কাপড়গুলো মেলা হলো। আর বাইরে প্রচুর রোদ, আমি অ্যাকচুয়ালি ঘরের বাইরে বেরোই না তো রোদের মধ্যে, ফ্ল্যাটের মধ্যেই থাকি, তো আমি বুঝতে পারি না রোদ কতটা। তো ছাদে না এলে আমি কিছুই জানি না। এসে তো পুরো মাথা ঝিনঝিন করছিল। তারপরে খাওয়া দাওয়া করার পরে তোমাদের দাদা ভাই অফিসে বেরিয়ে পড়লো, বাবুও খাওয়া দাওয়া করলে টিভি দেখছে একটুখানি। আর এই ভিডিওটা করার সময় না লাইটিংটা কেমন যেন এলো, জানো তো, পুরো অন্ধকার পাড়া। তো যাই হোক, থালা বাসনগুলো তো এক গাদা হয়েছে, পাহাড়ের মতো থালা বাসন। 2-3 জন মানুষ হলে কি হবে, প্রত্যেকটা ফ্যামিলিতে দেখবে থালা বাসন কিন্তু অনেকটা হয়, যে একজন হোক আর 2জন হোক। এটা ওটা দিয়ে থালা বাসন একটু কী করে যে এঁঠো হয়ে যায় কিছুই বুঝতে পারি না। তো এগুলো ধুয়ে তারপরে ছেলেকে নিয়ে আবার স্কুলের হোমওয়ার্কগুলো করাতে বসবো। আমার ছেলেটারও একটু শান্তি নেই,
সময় ওকে অনেক অনেক লিখতে হয়। মাঝে মাঝে বলে, মাম্মা এত লেখা। তো যাই হোক, কথা বলতে বলতে রান্নাঘর থালা বাসন সব পরিষ্কার করা হয়ে গেলো। রান্নাঘরটা গুছানো হলে দুপুরবেলা মনে একটা শান্তি আসে। আর এইদিকে দেখো, দুধ কদিন ধরে জমে আছে, সেটাও বের করে রেখে দিয়েছি। আর আজকের দুধটাও ভেবেছি ছানা বানিয়ে রেখে দেবো, পরের দিন খাওয়া যাবে। আজ আর হয়তো ছানা আর খাবে না, কী করবে ওরা জানি না রাতের বেলা। তো সবটা গুছিয়ে রেখে দিয়েছি। আর এদিকে কলসটা একটুখানি এই সাইডে লিক হয়েছিল, তো সাদা সিমেন্টে তোমাদের দাদা ভাই আটকে দিয়েছে। আমি বলছিলাম থাক এইভাবে যে কদিন চলে, পরে 2 মাস পরে তো এমনিই ফেলে দিতে হবে। তো যাই হোক, এ পর্যায়ে যারা আমার সাথে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা প্রথমবার যদি আমার চ্যানেলটি ভিজিট করো, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্তই, টাটা।